কবরে যেতে হবে কি হয়া? কি হয়া? মুসলমান হয়া, মোমেন না। কি মুসলমান? মোমেন আর মুসলমান এক জিনিস না। মোমেন হলো যে বিশ্বাস করে, আর মুসলমান হলো যে আমল করে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে লুটেরা। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। ইসলামের সাথে থাকতে চান তো? থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তুলে দেখায়া দেন। হাত উঠাও। শুনেই নেই কি বলছি। কোথায় থাকেন স্টেজের লোকেরা? মানুষ হাত তুলছে, আপনারা তো কোথায়? শুনে নেই, খবর নেই। ইসলামের সাথে থাকবো আমরা, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জমিনটা কার? বাতাস, মাটি, আপনি, আমি কার? তো কার দল করবেন? চোরদের, ডাকাতের? কার দল? কার দল? সহজ কথা, সহজভাবে বুঝবেন। কবরে যেতে হবে কি হয়া? কি হয়া? মুসলমান হয়া, মোমেন না। কি মুসলমান? মোমেন আর মুসলমান এক জিনিস না। মোমেন হলো যে বিশ্বাস করে, আর মুসলমান হলো যে আমল করে। যে কি করে? আমল করে। যে নামাজ পড়লো না সে মুসলমান না, সে মুসলমান না, কিন্তু বিশ্বাস থাকতে পারে, ঈমান থাকতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। তিনটা দোয়া পড়ব। প্রথম দোয়া, আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়ে আকাশের রহমতের দুয়ারগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেয়। তিন ব্যক্তির জন্য আকাশের দুয়ার খোলা হয় না। প্রথম কাফের। প্রথম কে? কাফের। দুই নম্বর বেনমাজি। দুই নম্বর কি? বেনমাজি। তিন নম্বর হলো মুশরিক। অবশ্য তিনটা একই জিনিস। যে নামাজ পড়ে না সে মুশরিক এবং কাফের। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন কাফের মুশরিকের মধ্যে মুমিনের পার্থক্য হলো কাফের মুশরিক নামাজ পড়ে না, মুমিন কাফের মুশরিক মসজিদে যায় না, মুমিন কোথায় যায়? মসজিদে যায়। কাফের মুশরিক কবরের আযাব বিশ্বাস করে, আমরা বিশ্বাস। এই জন্য তো আয়োজন। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, কিয়ামত পর্যন্ত। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা পড়েননি আপনারা? পারেন বোধহয় দোয়াটা, না? তো এদিক সেদিক দেখছেন কেন? রাখেন মাইক, পড়েন দোয়াটা পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়ার ফজিলত পাবে না তিন ব্যক্তি। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? আল্লাহ। আল ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين।
কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ দিলেন, রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পুরা সূরা দিলেন, ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। জোহর পড়েন নেই, এখন মারা যাবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে সাক্ষাৎ হবে। আর জোহর পড়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অন্তত 4 খলিফার সাথে যে সাক্ষাৎ হবে এতে কোনো ভুল নাই। রাসূল বলছেন, when any believer dies, যখন কোনো মুমিন মারা যায় অন্য মুমিনরা তাকে দেখতে আসে, তার কবরে আগের যত সলফে সলিহিন ছিল সবার রূহ হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাবার্তা বলা শুরু করে দেয়, হেই তুমি কেমন আছো, তোমার পরিবারকে কেমন রেখে এসেছো, তোমার যে বন্ধু ছিল আব্দুল করিম ও কেমন, বলছে সে তো মারা গেছে, বলছে কোথায়, আমাদের সাথে দেখা হয়নি, তার মানে উনি অন্য জায়গায় চলে গেছেন। জায়গা কয়টা? একটা জান্নাত, আরেকটা এই। যদি মোমেনদের সাথে না থাকে কোথায় আছে? কাফেরদের সাথে আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কোথায়? মসজিদে। জোরে। মসজিদে। কার পিছনে? ইমামের পিছনে। হ্যাঁ, ভুল যেন না হয়। যারা রেগুলার মসজিদ ছেড়ে দেয় এদের নামাজ কবুল হয় না। মসজিদ তো কিয়ামতের ময়দানে কথা বলবে, কারা কারা মসজিদে গেছে যায়নি। মসজিদের আল্লাহ জবান খুলে দিবেন। আল্লাহ মসজিদের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন। রাসূল বলছেন, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ নিজে কিয়ামতে তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সেদিন কারো ছায়া থাকবে না, একজনের ছায়া ছাড়া। তিনি কে? আল্লাহ। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক আসেনি আপনাদের এখানে? মাজার আছে যেখানে, শিরক আছে সেখানে, তাবিজ আছে যেখানে, শিরক আছে সেখানে, কুলক্ষণ সুলক্ষণ তিয়ারা কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে। এই কথা বলবো না মেহমানেরা, কাউয়া ডাকে কয় বিপদ আসতেছে, কুত্তা কাঁদে কয় বিপদের আর শেষ নাই, হাত চুলকায় কয় টাকা আসতেছে। কিন্তু ডাইন হাত চুলকালে কি আসে সবাই জানে, এটা তো ভালো করে চুলকাত তো দেখি টাকা আসেনি। বিবির হাত থেকে কিছু একটা পড়ে গেছে, কয় অলক্ষণা কুলক্ষণা, এগুলো সব আসছে হিন্দুদের থেকে। তিয়ারা, রাতে চুল কাটলে হায়াত কমে যাবে 3 রাত। এরপরে ভাই দোকানদারি করছে, সকালবেলায় ছোট ভাই গেছে, ভাই আমারে 10-20 টাকার কিছু জিনিস দেন, কয় 60 করি নেই, না দিলে সারা দিন আমার খারাপ যাবে। এরকম আল্লাহর ওলি তো নাই বোধহয়। এগুলো শিরক। এগুলো কি শিরক, থিয়ারা। এগুলো থেকে বাঁচবেন, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর নাম দিয়ে ফু দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। যে কোনো বিপদ কার উপর তাওয়াক্কুল করবেন? আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আই ডিপেন্ড অন অলমাইটি। আমি আল্লাহর উপর ভরসা করলাম, সেই আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে না।